ধর্মঘট নিয়ে লালবাজারে বৈঠক, 5টি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার, বৈঠকে রয়েছেন পরিবহন মন্ত্রীও, পরিবহন সচিব এবং ডিসি ট্রাফিকও রয়েছে। এই বৈঠকে এই মুহূর্তে কি আপডেট আমরা জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, দেখো একটু সংশোধন করে দিই, পরিবহন মন্ত্রী এই বৈঠকে নেই, বৈঠকে সচিব রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার এবং 5টি সংগঠন, তাদেরকে ডাকা হয়েছে। এই বৈঠকটা কেন ডাকা হলো? গতকালই এই সংগঠনগুলির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে 22, 23 এবং 24 অর্থাৎ আগামীকাল এবং আরও দুদিন তারা পরিবহন, গণপরিবহন মূলত বাস, মিনি বাস এবং সাথে পণ্য পরিবহন, একটি ট্রাক সংগঠন তারা বিক্ষোভ করবেন বা বাস তুলে নেবেন বা ট্রাক বন্ধ রাখবেন। এই ঘোষণার পর রাজ্য পরিবহন দপ্তর, পরিবহন মন্ত্রী তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে কোনো বড় ধর্মঘটের ক্ষেত্রে আরও আলোচনার প্রয়োজন। সেই মতন আজকে ফের তাদেরকে আলোচনা বা বৈঠকে ডাকা হয়। বৈঠকে কোথায় ডাকা হয়? লালবাজারে ডাকা হয়। আর এখানেই যারা বৈঠকে গেছেন তাদের একটা বড় অংশ বলছেন যে কোথাও কি তাহলে বাস মালিক সংগঠনদের ওপর চাপ তৈরি করতে লালবাজারে ডেকে পাঠানো হলো? কারণ যে বৈঠক রাজ্য পরিবহন দপ্তরে হওয়ার কথা বা যে বৈঠক রাজ্য পরিবহন দপ্তরের দুটো অফিস রয়েছে সেখানে না হয়ে সরাসরি লালবাজারে কেন বৈঠক হচ্ছে, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। যাই হোক, প্রশ্ন এখন উঠছে, কিন্তু বৈঠকের পর সমাধান সূত্র দেখতে হবে। এই বৈঠকের পর কি বাস মালিক সংগঠন যারা রয়েছেন তারা কি পিছিয়ে আসবেন, 22, 23, 24 ধর্মঘট তুলে নেবেন, নাকি ধর্মঘটের পথে তারা এখনও ধর্মঘট জারি রাখবেন, অব্যাহত থাকবেন? যে তারা যে ইস্যুগুলোকে সামনে আনছে, অর্থাৎ একদিকে পুলিশের জুলুম, রাস্তায় বাস দর করিয়ে পুলিশ টাকা তোলার মতন গুরুতর অভিযোগ যেমন তারা করছেন, একইভাবে কেসের মাত্রা অত্যাধিক হয়ে যাচ্ছে, বাস ভাড়া বৃদ্ধি হচ্ছে না এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে যেগুলো তারা মূলত তাদের এই আন্দোলন বা তাদের এই ধর্মঘটের এজেন্ডা হিসেবে রাখছে, এই কোনোটাই রাজ্য পরিবহন দপ্তর, রাজ্য সরকার এবং পুলিশ সেটা মানতে চাইছেন না বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে বারবার, এমনকি 19 তারিখ এবং 20 তারিখও বৈঠক হয়েছে, 19 তারিখ গোটা দিন বৈঠক হয়েছে, 20 তারিখ সকাল 11টা থেকে বৈঠক হয়েছে, তারপরেও সমাধান সূত্র না বেরোনোর জন্য তারা কিন্তু অবশেষে বৈঠকে ধর্মঘটের পথে হাঁটলেন। কিন্তু ধর্মঘট ঘোষণার 24 ঘন্টার মাথাতেই ফের তাদেরকে আলোচনায় ডাকলো কলকাতা পুলিশ কমিশনার এবং পুলিশের শীর্ষ কর্তারা, ডিসিরা যেমন রয়েছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন বা যারা ধর্মঘট ডেকেছেন তারা রয়েছে। এখন দেখার যে তাদের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো পয়েন্ট আউট করে পুলিশ সেগুলোকে মেনে নেয় কিনা, পরিবহন দপ্তর তাতে কোনো সবুজ সংকেত দেয় কিনা, শেষপেশ তারা এই ধর্মঘট চালাবেন না ধর্মঘট তুলে নেবেন। এই সব কিছুর মধ্যে তোমায় জানিয়ে রাখি, পরিবহন মন্ত্রী তিনি আলাদাভাবে গোটা বিষয়টির ওপর নজর রাখছেন এবং প্রয়োজনে তিনিও বক্তব্য দেবেন এবং গোটা বিষয় নিয়ে পরিবহন দপ্তরের কী বক্তব্য সেটাও তারা জানাবেন। ফলে একদিকে এই সমস্ত সংগঠন যারা রয়েছেন তারা চাপ তৈরি করছে রাজ্য সরকারের উপর, রাজ্য পরিবহন দপ্তর, রাজ্য পুলিশ পাল্টা চাপ তৈরি করছে বলে তারা অভিযোগ। এখনো পর্যন্ত যে বৈঠক চলছে সেই বৈঠকে এখনো পর্যন্ত কোনো রফা সূত্র বের হয়নি, কোনো রকম জট খোলেনি, তবে নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।